কি বুঝিব আমি তোমার ছলনা ও মনা, কি বুঝিব আমি তোমার ছলনা। নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে, যদি বলো ছাড়া নামাজ কবুল হবে না। জনম ধরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে, হুজুরি তোলে ছাড়া নামাজ কবুল হবে না। তোমার চিনতে হলে মুর্শিদ ভজন করতেই হবে। ছলনা ছলনা কি বুঝিব আমি তোমার ছলনা। মুমিন তোমার হতেই হবে, নামাজ কায়েম তবেই হবে। হাজের সঙ্গ হলে গলদ ভাঙ্গা রবে না। তোমার তুমি তোমার হতে হবে, নামাজ কায়েম করতে হবে। মহাবলীর সঙ্গ হলে গলদ ভাঙ্গা রবে না। ধরে বলে চেনা লোকের সঙ্গে হবে। ছলনা ছলনা কি বুঝিব আমি তোমার ছলনা। ভরে নামাজ পড়ে একবার তোমার দেখলাম না রে, হুজুরি কলম ছাড়া নামাজ কবুল হবে না। ঋষভ
গানে লেখা আছে কি, জনম ধরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে হুজুরি তলব ছাড়া তোমার নামাজ কবুল হবে। বাবা ছোট, আমরা তো নামাজ পড়ি, এমন নামাজ আমরা পড়ি, লোক দেখানো নামাজ যেটাকে বলি। বয়স হয়েছে, মাইয়া বিয়ে দিব, পোলা বিয়ে দিব, এখন যদি মসজিদে গিয়ে নামাজ না পড়ি, দাঁড়ি না রাখি, তাহলে এটা খারাপ দেখায় সমাজের মধ্যে, কেমন যেন লজ্জা বোধ হয়। সেই লোক দেখানো নামাজ আল্লাহ জীবন আপনার কবুল করবে। এত সহজ না। মোহন দত্তের একটা গান আছে, আমি চাই না গে, চাই না তুঝে, আমি চাই না গে, চাই না তুঝে, আমি চাই গো দয়াল তোমারে, আমি চাই হানিশা, চাই হানিশা তোমারে, চাই না গে, চাই না তুঝে, আমি চাই না গে, চাই না তুঝে। মহর্ষি মোহন দত্ত বিশাল বড় মতো একজন সাধু, তার জন্ম আমাদের ব্রাহ্মণবাড়ি। মহর্ষি মোহন দত্ত লিখেছেন, আমি চাই না বেহেস, চাই না বেহেস। এই মিয়া, বেশিরভাগ লোক খুঁজলে দেখা যাবে কি জানেন, আল্লাহর বেহেস্তের লোক, বেহেস্তে গেলে হুর গেলমান পাইব, হ্যাঁ শরাব পাইব, বেহেস্তের মধ্যে শান্তি শান্তি, সুখ আর সুখ। বেহেস্তের লোভে ওই নামাজ পড়লে বেহেস্ত পাইলে, নামাজ বেহেস্তের চাবি, নামাজ পড়লে বেহেস্ত হবে, এই লোভে নামাজ পড়ে। আর নামাজ না পড়লে, আল্লাহ ইবাদত না করলে আল্লাহ দুদিন পাড়াই দিবে, এই ভয়ে নামাজ পড়ে। আমার আল্লাহ এমন ইবাদত কবুল করে না যেটা নাকি লোভে কইরা আপনি সেই ইবাদত করেন। এটা কি আপনি আল্লাহর জন্য নামাজ পড়তেছেন? কম না কেন? বেহেশতের লাগা নামাজ পড়তেছেন, আল্লাহর লাগা নামাজ পড়েন না। আপনি দুজকের ভয়ে নামাজ পড়েন, আল্লাহর জন্য না। দুজক চাই না, বেহেশত চাই না। মোহন দত্ত লিখছে, আমি তোমার দুজক চাই না, আমি তোমার বেহেশত চাই না, আমি শুধু তোমাকে চাই। আর কেমন ভাবে যদি মাওলাকে ভালোবাসা যায়, হানিফ সাহেবকে ভালোবাসা যায়, আফাদুদ্দিন সাহেবা, ইলিয়াস সাহেবের মতনই তাদেরকে যদি এমন সঠিকভাবে একদম নির্ভেজালভাবে তাদের সাথে প্রেম করা যায়, আমার পাগলিমার সাথে, আমার ওর পাগার সাথে, তাহলে অবশ্যই অবশ্যই সেই গোলামি, সেই আঘাত দয়ালের দরবারে কবুল হবে। জনম ধরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে হুজুরি কলম ছাড়া নামাজ কবুল হবে না। জনম ধরে নামাজ পড়ে একবার তোমায় দেখলাম না রে হুজুরি কলম ছাড়া নামাজ কবুল হবে না। মুর্শিদ ভজন করতেই হবে, মুর্শিদ ভজন করতেই হবে, সত্তা তোমার শেখা হলে নামাজ বিফল যাবে না। সত্তা তোমার শেখা হলে নামাজ বিফল যাবে না। কি বুঝিলে আমি তোমার হলো না, হলো না, বুঝিব আমি তোমার হলো না।
আমি